গুড মর্নিং এভরিওয়ান। আজকে বেরিয়ে পড়েছি, আজকে সানডে। আজকে বেরিয়ে পড়েছি একটা সানডে রাইডে। একটা লোকেশনে যাচ্ছি, হলদিয়ায়। চলো এনজয় করা যাক আজকে সানডেটা। এই বাড়ি থেকে বেরোলাম, এখন বাজে সকাল 10টা 15। 10টা 15-এ বেরোলে আন্দাজ করছি মোটামুটি 12:30টায় আমরা ঢুকে যাব। এই সবে আমার বাইকে নাইট্রোজেন ভরালাম, ভরিয়ে বেরোলাম। অনেক দিন টায়ারে হাওয়া দেওয়া হয়নি, দিয়ে ফাইনালি বেরোচ্ছি আমরা। সাঁতরাগাছি এক্সিট করার সময় এই জায়গার সিনারিটাই পুরো পাল্টে যাচ্ছে। কনস্ট্রাকশন চলছে, আগে পুরো গ্রিন হয়ে থাকতো, গ্রিনারি থাকতো, এখন পুরো সিনারিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ তোমরা হয়তো জানো এখানে এলিভেটেড 6 লেন এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, কোনা এক্সপ্রেসওয়েটা। সো হোপ ফর দ্য বেস্ট। আগামী 2-3 বছরের মধ্যে আশা করছি আমাদের এখানে একটা ভালো হাইওয়ে আমরা পাবো। আপাতত খুবই ভালো লাগছে। এখন হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে, ঠান্ডার পরিবেশে একটা চকচকে সানি ওয়েদার। ইটস ফিলিং রিয়েলি ওয়েল। চলো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। উঠে পড়েছি হাইওয়েতে, একদম সানডের ফাঁকা হাইওয়ে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। চলো এগোনো যাক। মোটামুটি 80-90 স্পিড মেনটেন করে এগিয়ে চলবো আমাদের ডেস্টিনেশনের দিকে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগতে থাকে তাহলে এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটায় একটা লাইক করে দিও একটা কমেন্ট আমাকে সাজেস্ট করার জন্য নেক্সট কোন লোকেশনে যেতে পারি, আর আমার ভিডিওগ্রাফি কি করে ইমপ্রুভ করতে পারি। যদি আমার রাইডিং প্যাটার্ন নিয়েও তোমাদের কিছু সাজেশন থাকে অবশ্যই দিও। এই মুহূর্তে আমার নাকটা একটু বন্ধ হয়ে আছে, তাই জন্য আই মাইট সাউন্ড এ বিট ডিফারেন্ট। আমার অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে, আর সেই কারণে একটু আমার সাউন্ডটা ডিফারেন্ট হয়ে আছে, আমার টোনটা ডিফারেন্ট লাগছে। বাট কই না, চলো এনজয় করা যাক আজকে সানডেটা। আমরা চলে এসেছি এখন ধুলাগড় টোল প্লাজা ক্রস করব। আজকে ট্রাফিক প্রচুর পরিমাণে আছে, প্রচুর ট্রাফিক। ক্রস করব ধুলাগড় টোল প্লাজা। আজকে প্রচুর ট্রাফিক, মানে মাথা খারাপ করে দেওয়ার মতো ট্রাফিক সানডের দিনে। আজকে পুলিশের তৈরি করা জ্যামও প্রচুর। পুলিশগুলো ইচ্ছা করে ধরে জ্যাম তৈরি করে রেখেছে একটা। ধুলাগড় টোল ক্রস করে ফেলেছি। মোটামুটি যা দেখা যাচ্ছে এই দিকটা একটু ফাঁকা, কিন্তু ধুলাগড় পেরোতে গিয়ে আজকে আমাদের অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে। এত ট্রাফিক, মানে হ্যাঁ মুভিং ট্রাফিক ছিল, কিন্তু ট্রাক থাকলেও ওটাকে রিস্কি হয়ে যায়। বাট এদিকে রাস্তা মোটামুটি খালি দেখতে পাচ্ছি। সামনে একটা যাচ্ছে পালসার 220F, ওতে করে ট্যুরিংয়ে যাচ্ছে নিশ্চয়ই। পেছনে ক্যারিয়ারে লাগেজ বাঁধা আছে। আমরাও খুব তাড়াতাড়ি যাব ট্যুরিংয়ে। লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যাজ ওয়েল।
চলো আস্তে আস্তে এগোনো যাক আমাদের লোকেশনের দিকে। লালটা হায়াবুসা, লালটা হায়াবুসা। হ্যাঁ, just look at the view. Oh. স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন ZX-10 আর হায়াবুসা। একটু আগে দেখলাম একটা S1000RR ফিরছিল। সবাই সানডে মর্নিং রাইড করে ফিরছে, যখন সবাই ফিরছে আমরা রাইডে যাচ্ছি। চলে এলাম কোলাঘাট, এখন বাজে 11:05 আর আমার বাইকের রিজার্ভ লেগে গেল। চলো ক্রস করি কোলাঘাট ব্রিজ, তারপরে আর দাঁড়াবো না, ডাইরেক্ট নন্দকুমার যাওয়ারই চেষ্টা করবো। মাঝখানে একবার ফুয়েল আপ করবো, ফুয়েল আপ করে বেরিয়ে যাব, কারণ এমনি অনেক লেটে বেরিয়েছি আর দাঁড়ানোর কোনো মানে হয় না। বাট জাস্ট লুক অ্যাট দ্য বিউটি অফ দিস প্লেস। সাইড দিয়ে কোলাঘাটের রেল ব্রিজ রাস্তা, যতবার আসি ততবারই ভালো লাগে, আর ততবারই এই সেম কথাই বলি, ওয়ান্ডারফুল ভিউ। নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ। তবে আজকে সূর্য কিন্তু খুব তীক্ষ্ণ হয়ে আছে, চোখে বেশ লাগছে, কিন্তু রাইড করার জন্য ইট ইজ দ্য বেস্ট ওয়েদার। যারা কোলাঘাট প্রথমবার আসবে, ধরো লং রাইডে যাচ্ছ, কোলাঘাটে এসে তোমরা সবাই অনেকেই জানো, যারা জানো না, কোলাঘাটে এসে প্রচুর খাবার দোকান আছে, KFCও আছে। তোমরা চাইলে স্টপ করে একটা ব্রেক নিয়ে নিতে পারো। আমরা এখান থেকে যাব লেফট সাইডে, সোজা চলে গেলে খড়গপুর, ওড়িশা, চেন্নাই, আর বাঁ দিকে ঘুরে গেলে এখান থেকে পড়বে দীঘা, হলদিয়া, মন্দারমণি, তাজপুর, এই দিকগুলো। তো আমরা এখন যাব লেফট। তোমাদের একটা জিনিস বলে রাখি, যখন এরকম হাইওয়ে দিয়ে চালাবে, এরকম 4 লেন হাইওয়ে যেখান দিয়ে ট্রাক ট্যাঙ্কার বেশি যাতায়াত করে,
সেইখানে না দেখবে এরকম টায়ার মার্কস হয়ে যায় ট্রাকের বা ট্যাঙ্কারের। দেখো তোমরা বুঝতে পারবে মাঝখানটা রাফ, কিন্তু ট্রাকের টায়ার যেদিকে থাকে, যে দুদিকে থাকে ওখানটা একটু স্মুথ। আর চালালে ভালো মতো বুঝতে পারবে যে একটু ঠোকা মতো, একটু কার্ভ টাইপের হয়ে যায় জায়গাটা। চেষ্টা করবে ওই কার্ভ জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলার। কিন্তু আমরা এখন চলছি NH16 দিয়ে। নন্দকুমার আসেনি এখনো। নন্দকুমার এখনো মোটামুটি কত হবে, 15 কিলোমিটার মতো বাকি হবে। এই উইন্টার সিজনে তোমরা কারা কারা রাইডে আসতে চলেছ আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এখনো অবধি একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, রাস্তার ধারে ধারে কাশফুল ফুটে আছে, দেখে খুবই ভালো লাগছে। এরকম ওয়েদার, এরকম একটা সিনারি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কি বলবো, মাইন্ড ব্লোয়িং সিনারি টু রাইড আ মোটরসাইকেল। চলে এসছি নন্দকুমার। এখান থেকে আমাদের ডান দিক নিয়ে যেতে হবে হলদিয়ার দিকে। এদিকে গেলে মহিষাদল। এসছি হলদিয়ার দিকে, হলদিয়ার টার্নটা নিয়ে নিয়েছি নন্দকুমার থেকে। আর 23 মিনিট দেখাচ্ছে 19 কিলোমিটার। আমার এখান থেকে একটা মাইলস্টোন দেখলাম যে হলদিয়া 22 কিলোমিটার। তার মানে আমরা যে লোকেশনে যাব ওটা একটু আগে হলদিয়া সিটি সেন্টার থেকে। রাস্তার মাঝখানে মাঝখানে প্রচুর ব্যারিকেড, সেইটার জন্য আমার পার্সোনালি মনে হয় ব্যারিকেডগুলোর জন্য গাড়ির অ্যাক্সিডেন্ট বেড়ে যায়। তোমার যখন একটা গ্রাম থাকে তখনই সাধারণত ব্যারিকেড থাকে, বাট ব্যারিকেড এই রাস্তায় দেখছি প্রচুর, আজকে প্রচুর পরিমাণে ব্যারিকেড, যেখানে যেখানে ব্যারিকেড বসিয়ে রেখে দিয়েছে। জাস্ট লুক at my speedo at this time, 5999 কিলোমিটার আমার বাইক চলছে। 1 বছর হতে চললো এই কয়েকদিনের মধ্যেই আমার থার্ড সার্ভিস পেন্ডিং। সো 5999.9 কিলোমিটার আমি চালিয়ে ফেললাম আমার বাইক। 6000, so we are 6000 kilometers. It is our 6000 kilometers of friendship. It's our 6000 kilometers of bond. 6000 কিলোমিটারের ভালোবাসা এই বাইকের সাথে আমি আজকে এই হলদিয়া যাওয়ার রাস্তায় সেলিব্রেট করছি। আর চলেও এসছে আমাদের হলদিয়ার বোর্ড, ওয়েলকাম টু হলদিয়া। তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে আমি খুবই খুশি। চলে এসছে হলদিয়ার ওই সুন্দর গেটটি দেখতে, যেটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এটা গেটটা দেখতে। এখান থেকে আমাদেরকে যেতে হবে টুয়ার্ডস রাইট। তো আমরা পৌঁছে গেছি এখন বালুঘাটা, যেখানে আমাদের আসার কথা। ছোটোখাটো একটা অফরোডিং প্যাচ, মানে গ্রামের রাস্তা যেরকম হয় আর কি। এখান থেকে 2 মিনিট গেলেই আমাদের লোকেশন পড়ে যাবে। ও এইটা না,
পোল আগে ভাবছিলাম ব্রিজ হবে। এটা ইট ভাটা নাকি? হ্যাঁ, ও এটা পাঁচিল, এটা পাঁচিল বললো না? পাঁচিল শেষ হয়েই তো বাড়ি আসার কথা ছিল গো। পাচ্ছিলে? তাহলে তোমার বাইক আছে অনেকগুলো। এটা না?